আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে গো তোমরা হালাল পশুর দ্বারা কুরবানি করো। কি দ্বারা? হালাল পশু দ্বারা। হালাল পশুর মধ্যে আমরা জানি গরু আছে, মহিষ আছে, উট আছে, বেড়া আছে, ছাগল আছে, ঠিক না? ছাগল, উট, মহিষ, বেড়া। ছাগল, বেড়া, দুম্বা যদি এগুলি দেন তাহলে এক নামে দিতে হবে। আর উট, মহিষ যদি দেন তাহলে 1 থেকে 7 পর্যন্ত শরীকে কুরবানি দিতে পারবে। এখন যদি দেখা যাচ্ছে 7-এর নিচে 5 অংশ হয়, অথবা 3 অংশ হয়, অথবা 4 অংশ হয়, অর্থাৎ যে কোনো অংশ হইলেও আপনার সে কুরবানি কি হবে? বৈধ হবে। কি হবে? বৈধ হবে। এখন 7-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। তো আমরা এখন জানবো যে এই কুরবানিটা কার জন্য প্রযোজ্য, জানার দরকার আছে না? দুই একটা মাসালা জানার দরকার না, খালি ওয়াজ হইব। আমরা ততক্ষণ জানলাম যে আমরা কুরবানিটা কোথা থেকে পেলাম, কিভাবে পাইলাম। এখন আমরা সেই মাসালা জানবো যে কুরবানি কার উপরে ওয়াজিব। অর্থাৎ সুস্থ মস্তিষ্ক স্বাধীন ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক স্বাধীন ব্যক্তি, মুকিম ব্যক্তি, নরনারীর উপর কি কুরবানি ওয়াজিব। এখন তার কি পরিমাণ অর্থ থাকলে কুরবানি দিতে হবে জানার দরকার আছে না? আমরা একটা বিধান জানি, আমরা যে যাকাত দেই এটা বাৎসরিক হিসাব। আমরা ফিতরা দেই, রমজানের সময় ফিতরা দিয়েছি, এটা রমজানের হিসাব। আর কুরবানি কার উপরে ওয়াজিব এটার হিসাব হচ্ছে বাৎসরিক কোনো হিসাব নাই, বৎসরের কোনো হিসাব নাই। আপনাকে 10 জিলহজ, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেওয়া যায়, এরপরে দেওয়া যাবে না, আগেও যাবে না। কেউ যদি 10 তারিখের আগে কোরবানি দিয়ে দেয় সেটা কোরবানি হবে না, সেটা গোশত হিসাবে গণ্য হবে। এখন কার উপরে ওয়াজিব? ওই ব্যক্তির উপর ওয়াজিব যার নাকি 10, 11, 12 মালিকের নিসাব হয়। মালিকের নিসাব অনেকেই জানেন, মালিকের নিসাব কাকে বলা হয়? অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ, অথবা 52 তোলা 52 ভরি যেটাকে বলা হয়, এটার সমপরিমাণ অর্থ ওই সময় তার কাছে থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। হিসাবটা বুঝতে পারছেন? বাৎসরিক হিসাব না। আপনি বলতে পারবেন না যে আমি আমার বছর ধরে আমি অভাব, কিন্তু পরবর্তীতে আমার টাকা লাগবে, এটা না। তার উপরে ওয়াজিব তাৎক্ষণিক সময় যার কাছে এই পরিমাণ অর্থ জমা থাকবে। এবার হোক আপনার স্বর্ণ আছে, হোক টাকা আছে, যে কোনো উপায়ে এরকম অর্থ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এখন আছেন যে এই মাসালাটা জানার দরকার যে কোরবানি ওয়াজিব নয় এরকম লোক অনেকে কোরবানি দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল তাইলে আমাদের কোরবানিটা হবে কিনা? কথাটা এরকম না যে আমাদের উপরে তো ওয়াজিব না, তাইলে আমরা যদি কোরবানি দিলাম এই কোরবানিটা আমাদের হবে কিনা? হ্যাঁ, কোরবানি যদি আপনি নিয়ত করেন আর মালিকের নিসাবের অর্থ আপনার কাছে না থাকে, আপনার উপরে ওয়াজিব নয়, তারপর আপনি কোরবানি দিতে নিয়ত করেছেন, তখন আপনার নিয়তের কারণে কোরবানি দেওয়াটা কি ওয়াজিব হয়ে যাবে। আর আপনি যদি কোরবানি দেন সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু যদি কেউ এই নিয়ত করে আমি দেব, কিন্তু তার উপরে আবার ওয়াজিব হয়ে যাবে। যদি দেন না তখন গুনাহগার হয়ে যাবে। আর যদি ওয়াজিব না হওয়ার পরেও দেয় তার কোরবানিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তো এই পরিমাণ অর্থ যাদের আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব।